পিয়াজ ফ্লেভারে সবাইকে ওয়েলকাম। আজ ফুলকপি দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখাবো। খেতে সত্যি অসাধারণ লাগে। তো চলো দেখে নিই কি কি লাগছে। এখানেই প্রথমে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপর আছে মটরশুঁটি, আদা রসুন বাটা, জিরে, পেঁয়াজ কুচানো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে পাতা, লঙ্কা, কাশ্মীরি মির্চ, হলুদ, নুন, টমেটো, আলু আর মাছ। প্রথমে আমি ফুলকপি ভেজে নেব। তার জন্য ফুলকপির মধ্যে অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে নুন দিলাম। এবার ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আমার ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে তুলে রাখবো। ফের কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো দিয়ে দেব। হলুদ নুন মাখিয়ে আগে থেকে রেখেছিলাম। হলুদ নুন মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে এক সাইডে রেখে দেব। মাছ ভাজার তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। তারপর আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে সব জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আলুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটাকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে আলুর সাথে ভালোভাবে ভেজে নেব। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চ পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সব জিনিসটাকে ভালোভাবে কষে নেব। এর মধ্যে অল্প পরিমাণে জল দেব আর সব জিনিসটাকে ফের ভালোভাবে কষে নেব। তারপর এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটাকে আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপি আলু সব একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেমন গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী। তারপর পুরো জিনিসটাকে ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢাকার পর ঢাকা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে মাছগুলোর মধ্যে গ্রেভির যে ফ্লেভারটা সেটা ঢুকে যায়। তো মাছগুলো এইভাবে কিছুক্ষণ রাখার পর আমাদের ফুলকপি দিয়ে মাছের ঝোল রেডি হয়ে যাবে। শেষে আমরা এই ঝোলের মধ্যে ধনেপাতা দিয়ে আমাদের রান্না শেষ করব। তো তৈরি আমাদের ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো কেমন হয়েছে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন।